শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন যেটা আমার কাছে বড় মজা লাগছে। বলেছেন, বাংলাদেশ ঘাস খায়া হলেও অস্ত্র বানাও, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও। কেন এটা বলেছেন ভালো করে শোনেন। এই যে বহুতল ভবনগুলো আমরা বানাইতেছি, বেঈমানরা আমাদের যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, কয়েক ঘন্টার মধ্যে বহুতল ভবনগুলো মাটিতে মিশাইয়া দিতে সময় লাগবে না। এই যে কচুয়া উপজেলাতে বড় বড় বিল্ডিং হইতেছে, যদি এই ভবনগুলো রক্ষার ব্যবস্থা না থাকে, বেঈমানরা যদি আকাশপথে এসে কয়েকটা বোমা ঢাললে সবগুলো মাটিতে মিশে যায়, তাহলে এগুলো বানায় লাভ কি? এজন্য প্রতিরক্ষার ব্যবস্থা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ছোট একটা বাচ্চা যদি সামনে পাইতেন, শিশু যদি পাইতেন, শিশুদেরকে দিয়ে বলতেন তোমরা দৌড় প্রতিযোগিতা দাও। এবার তারা দৌড়াইতো, বলে তাদের হাড্ডিগুলো মজবুত করার জন্য চেষ্টা চালাইতেন। নবীজি বলছেন, শুনিয়া লও, তোমরা তোমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে দুইটা জিনিস শিক্ষা দাও। এক হলো তাদেরকে সালাত শিক্ষা দাও, বলে দ্বিতীয় তাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দাও, তীরন্দাজি শিক্ষা দাও। এই দুইটা শিক্ষা যদি মুসলমানের শিশুদের ভিতরে ঢুকায়া দেওয়া যাইত, প্রত্যেকটা মুসলমান হইতো এক একজন সৈনিক, এক একজন সেনাবাহিনী, রাষ্ট্র অস্ত্র বানাইতো, অস্ত্র জমা করিয়া রাখতো। যখন ভিনদেশীরা আমার দেশে হামলা চালাইতো, রাষ্ট্র তখন বাংলাদেশের মুসলমান সৈনিকদের হাতে অস্ত্র দিয়ে বলতো, যাও যাও যাও, এবার মাতৃভূমি বাঁচাও, দেশ বাঁচাও। নাই তো এ ব্যবস্থা। কিন্তু বেঈমানরা ঠিকই আল্লাহ নবীর হাদিসের আমল করে। বেঈমানরা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তৈরি করে নিতেছে। এই জন্য হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, প্রত্যেক সাহাবায়ে কেরামের দিলের তামান্না একটাই তামান্না ছিল, মাওলা শাহাদাতের মরণ দাও, শহীদি মরণ দিয়ে গো আল্লাহ, শাহাদাতের মরণ দিও। প্রত্যেক সাহাবায়ে কেরামের এটাই চিন্তা ছিল। প্রতি সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সাহাবা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ। একটু জবান খুলে কলিজা থেকে আল্লাহকে ডাক দেন, জবান খুলে বলেন আল্লাহ। একটু দিল থেকে বলেন না আল্লাহ, কলিজা থেকে বলেন আল্লাহ। প্রত্যেক সাহাবায়ে কেরাম আল্লাহকে বলতেন, আল্লাহ শাহাদাতের মওত দিও, শাহাদাতের মরণ দিও। মুসলমান ইমানদার, এই যে রমাদানুল মুবারকে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া কান্না করেছেন। আজকে 17ই রমাদান, এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম লড়াইয়ে যাবে, আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করা যায়, আপনার কান্না সহ্য করা যায় না। অনুরোধ করিয়া বলি, আপনি চোখের পানি ছাড়বেন না, কান্না করবেন না। কান্না করেন কেন, একটু খুলিয়া বলিয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, শুনো, আমাদের সৈন্য নাই, আমাদের পাওয়ার নাই, অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, ওট নাই, এজন্য আমি কান্না করি না। আমার কান্নার একটাই কারণ, কেমনে তোমরা সামনে গিয়া লড়াই করবা। নজর দিয়ে তো দেখবা, যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবা ইসলামের প্রদীপ নিভায়া দেওয়ার জন্য তোমার সামনে হাজির। নজর দিয়া দেখবা, আপন চাচা সামনে হাজির। নজর দিয়া দেখবা, আপন ভাই, যেই ভাইয়ের সাথে ছোটবেলায় খেলাধুলা করতা, ওই আপন ভাই তোমার সামনে হাজির হয়ে গেছে ইসলামের বিরোধিতায়। আমি কান্না করি এজন্য, কেমনে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালায় যাইবা, পারবানি রক্তের মানুষগুলার বিরুদ্ধে লড়াই করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে ভালোবেসেছি, যারা আপনাকে ভালোবেসেতে তাদেরকে ভালোবাসি, যারা আপনাকে ভালোবাসে না আপনার বিরোধী, আমরা তাদের বিরোধী। ভাই হইলেও ভাইয়ের বিরুদ্ধে, বাবা হইলেও বাবার বিরুদ্ধে, সন্তান হলে সন্তানের বিরুদ্ধে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন, মাত্র 313 জন। লড়াই ইসলামের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ। মুসলমানরা কখনো আগ বাড়ায়া হামলা করার ইতিহাস পাওয়া যায় না, নাই। মুসলমানরা প্রথম কখনো হামলা করে না।
বলে মুসলিমরা যখন আঘাত খাইতে খাইতে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মুসলমানরা প্রতিরোধ সংগ্রাম চালায়। ঠিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, তাও 17ই রমাদান রোজারত অবস্থায় সাহাবায়ে কেরাম ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম তো যুদ্ধ করার জন্য রেডি ছিলেন না, আল্লাহর নবী লড়াই করার জন্য রেডি ছিলেন না। বলে বেঈমানরা আক্রমণ করার জন্য চলে আসছে, এজন্য প্রতিরোধ করার জন্য সামনে আগায়। অতএব দুনিয়ার বেঈমানরা ভালো করে শুনে রাখো, মুসলমানরা প্রথমে আঘাত করে না, আঘাত করতে আসলে মুসলমানরা বসে থাকে না। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই এই যুদ্ধের সেনাপতি, রাহমাতুল লিল আলামিন নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতেছেন। সংখ্যায় কম, ওটা চিন্তার কোনো সুযোগ নাই রে বাবা, অস্ত্র নাই, তরবারি নাই। সাহাবায়ে কেরামের হাতে আল্লাহর নবী কি দিবেন, কি উঠায় দিবেন সাহাবায়ে কেরামদের হাতে? রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা তো অস্ত্র নিয়ে সামনে দাঁড়াইছে, তরবারি নিয়ে সামনে আগাইতেছে, এখন খালি হাতে কেমনে তরবারির মোকাবিলা করা যায়? কিছুই তো নাই, তরবারিও নাই। আল্লাহর নবী খেজুর গাছের ঢাল একটা ভেঙ্গে হাতে দিয়ে বলেন, যাও যাও যাও, তরবারি নাই হাতে, তরবারি উঠায় দেওয়ার মতো নাই, কি দিব? খেজুর গাছের লাঠিটাই, খেজুর গাছের ডালটাই হাতে দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করিয়া খেজুর গাছের ডাল নিয়ে সামনে আগাও, আমার আল্লাহ দেখবা তোমাকে সাহায্যের ব্যবস্থা করবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আফগানিদের দিকে নজর দেন, আফগানের মোল্লাদের দিকে নজর দেন, নাই কিছু নাই, কিন্তু ওই আমেরিকা কান ধরে উঠা বসা করে পালায় যেতে বাধ্য হয়েছে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। এখন আবার পাকিস্তানের ভূতে ধরছে। ঠিক এমন সময়, যেই সময় আমেরিকা আর ওই ইসরায়েলরা মিলে, ওই গাদ্দার দুই দেশ মিলে ইরানের উপর হামলা করছে, ঠিক এই সময় পাকিস্তান আবার আফগানিস্তানে হামলা করছে। কি বুঝলেন? মুনাফিকে ভরে গেছে, আমার এই গোটা দুনিয়াতে মুনাফিকে ভরে গেছে। আমরা পাকিস্তানকে নিয়ে গর্ব করি, আসলে পাকিস্তান পুরাটাই, এই পাকিস্তানের সেনা প্রধান এবং সেনাবাহিনী যারা আছে অধিকাংশই আমেরিকা যদি বলে দাঁড়া দাঁড়ায়, যদি বলে বস বসে, আমেরিকার ইশারায় কাজ করে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাভ নাই, যাদের সাথে আমার মাওলার সাথে মহব্বতের সম্পর্ক, মজবুত সম্পর্ক, বলে তামাম দুনিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতের হাতে হেফাজত করবেন। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ সাহায্য করবে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, সাহাবায়ে কেরাম ময়দানে লড়াই চালায়া যাইতেছেন। ঠিক ওই যে আপন মানুষগুলার বিরুদ্ধেই লড়াই চলতেছে, আপন আপন মানুষগুলার বিরুদ্ধেই সংগ্রাম চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে নজর দিয়া দেখে নিজের জন্মদাতা পিতা সামনে দাঁড়ায় গেছে আল্লাহ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আবু উবাইদা ইবনুল জাররাহ বারবার ওই বাবার গর্দানের মধ্যে তরবারি চালাইতে মন চায় না। কেমনে চালাই? কারণ এই বাবা আমাকে জন্ম দিয়েছে, এই বাবার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ইসলাম কবুল করার কারণেই শুধু বাবা আমারই অপছন্দ করে, নয়তো আমার বাবার মতো ভালো বাবা হয় না। কিন্তু চিন্তা করে, মনে মনে চিন্তা করে, ডাক নেই আল্লাহকে, বলে আল্লাহ না না না, এখানে ময়দানে আসছি, বাবা হলেও নবীর দুশ্মন, অতএব দুশ্মনের সাথে কোনো মায়ার সম্পর্ক চলে না। আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহকে ডাক দিয়া তাকবীরের আওয়াজ দিয়া আব্দুল্লাহ ইবনে জাররাহ তার বাবার গর্দানের মধ্যে, তিনার বাবার গর্দানের মধ্যে ছুরি চালায়া দেয়। ছুরি চালায়, তরবারি চালায়া দিতে দেরি হয়। আব্দুল্লাহ ইবনে জাররাহর দেহ থেকে, গর্দান থেকে মাথাটা আলাদা হতে দেরি হয় না।
মুহূর্তের মধ্যে ফিনকে দিয়া রক্ত বাহিন হইয়া জমিন থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করিয়া দেয়, ও দোস্ত গো, তামাম দুনিয়ার মানুষের জন্য আমি দলিল দিয়া দিলাম, আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহকে যেভাবে ময়দানে আপনার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে হত্যা করেছে, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত যত বান্দা দাবি করবে আমরা মুমিন, তারাও আবু উবাইদা ইবনুল জাররাহর মতো এমন ঈমানওয়ালা হওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। কুল লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলেন, কুল লা আত্তাবিউ আহওয়াআকুম, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি নবী জিন্দেগিতে খেয়াল খুশি মতো চলি নাই, চলবো না। আল্লাহ নবী বলেন, আমি খেয়াল খুশি মতো চলি না, মন যেমনে চায় আমি এমনে চলি না। যদি আমি নবীও মনের মতো মন মতো চলতাম, খেয়াল খুশি মতো চলি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ নবী বলেন, আমি যদি মন মতো চলি, আমি নবীও হেদায়েতের পথের পথিক হতে পারবো না, আমিও হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো না যদি আমি মন মতো চলি। তাইলে গোটা জিন্দিগিতে আমার নবী মন মতো চলেন নাই, খেয়াল খুশি মতো চলেন নাই। নবী যা বলেছেন, নবী যা সিদ্ধান্ত দিয়েছেন, যা ফয়সালা দিয়েছেন, সব একজনের ফয়সালা, একজনের দেয়া সিদ্ধান্ত। দিল থেকে বলেন তিনি কে? এই জন্য আমাদের কাজ, দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য আল্লাহ আমাদের পাঠায় দিলেন নফসকে নিয়ন্ত্রণ করিয়া চলা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। বলে, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, মন যেমনে চায় বান্দা এমনে চলে নাই, মৃত্যুর পরের জিন্দেগির জন্য বান্দা পুঁজি নিতে পেরেছে, ওই বান্দাই হলো সফল, ওই বান্দাই হলো কৃতকার্য। আর যেই বান্দা মন যেমনে চায় এমনে চলে, যেমনে খুশি এমনে জিন্দেগি কাটায়, এই বান্দা কপাল পোড়া, দুর্ভাগ্য বঞ্চিত। এই বান্দার মতো কপাল পোড়া এই জমিনের উপরে আর কেউ নাই। তাইলে আমি মন যেমনে চায় এমনে চলার কোনো সুযোগ নাই রে বাবা। আমি চলবো মদিনাওয়ালা যেমনে চায়, আল্লাহ যেমনে চায়, গোটা জিন্দেগি আমি এভাবেই চালাতে হবে। আপনারা কি বেজার হইতেছেন? একটু একটু খেয়াল করেন। তাইলে আমি মুসলমান, মন যেমনে চায় এমনে চলার কোনো সুযোগ আমার নাই। যদি মনটাকে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারি, আমার নামটা মুমিনের তালিকায় যাবে। যদি মুমিন হতে পারি, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এই যে রমাদান, আজকে 17ই রমাদান। একটু আওয়াজ দেন, কতই রমাদান? 17ই রমাদান। ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ, প্রথম লড়াই হয়েছে 17ই রমাদান। মাত্র 313 জন মুজাহিদ, আর ভিন্ন দিকে বেঈমান, হাজার বেঈমান বলে তাদের অস্ত্র আছে, সাওয়ারি আছে, তাদের সব আছে।
মুসলমানদের কিছুই নাই। বলে মাত্র 2টা ঘোড়া আছে, সবার তরবারিও নাই, প্রয়োজনীয় আসবাবপত্র নাই, কিন্তু বেঈমানরা গায়ে পড়ে লড়াই করার জন্য চলে আসতেছে। বলে বেঈমানরা যখন কাছাকাছি চলে আসলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাকলেন। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে চোখের পানিগুলো ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে যদি মন চায় কলিজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করা যায়, আপনার কান্না সহ্য করা যায় না। আপনি আমাদের সামনে কান্না করবেন, এটা আমরা সহ্য করতে পারি না। নবীকে অনুরোধ করিয়া বলি, আপনি আমাদের সামনে কান্না করবেন না। আপনি কেন কান্না করেন? বলেন আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, শুনিয়া লও, এই যে বেঈমানরা চলে আসছে ইসলামের প্রদীপ জীবনের মতো নিভায়া দেওয়ার জন্য, দ্বীন ইসলামের প্রদীপ নিভায়া দেওয়ার জন্য তারা চলে আসছে। ওদের সব আছে, আমাদের কিছুই নাই। আমি টেনশন এজন্য করি না, এজন্য কান্না করি না। ওদের অনেকের সাওয়ারি আছে, ঘোড়া আছে, আমাদের নাই, এজন্য আমি কান্না করি না। ওদের তরবারি আছে, আমাদের নাই, এজন্য আমার কান্নার কারণ না। ওদের ফাওয়ার আছে, আমাদের নাই, এটা আমার কান্নার কারণ না। আমার কান্নার কারণ একটাই, তোমরা রোজারত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় লড়াই করবা। পাশাপাশি লড়াই করতে যাওয়ার পর তরবারি নিয়া যখন সামনে আগাইবা, নজর দিয়া দেখবা তোমার বাবার চেহারাটা দেখা যায়। নজর দিয়া দেখবা চাচার চেহারা দেখা যায়। নজর দিয়া দেখবা আপন ভাইয়ের চেহারা দেখা যায়। এই যে আপন আপন মানুষগুলার বিরুদ্ধে কেমনে লড়াই করবা, কেমনে যুদ্ধ করবা, আমার চিন্তা এটাই, কেমনে রক্তের সম্পর্কের মানুষগুলার সামনে দাঁড়াইয়া তোমরা তরবারি চালাইবা। এই জন্যই আমার কান্না। সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুরোধ করিয়া বলি, আপনি কান্না করবেন না, আমরা ঈমানওয়ালা, আমরা ঈমানদার। যেই দিন থেকে ঈমান এনেছি আপনার ওপর ঈমান আনলাম, যেই দিন থেকে আপনাকে ভালোবাসার আওয়াজ দেওয়া শুরু করলাম, ওই দিন থেকে আপনি সব যারাই আপনার বিরোধিতা করবে তারাই হবে আমাদের টার্গেট, তারাই হবে আমাদের দুশমন। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আপনাকে ভালোবাসি, আপনার বিরোধিতা যদি আমার বাবা করে, আমার বাবার বিরোধী আমি হয়ে যাব। আপনার বিরোধিতা যদি আমার দাদা করে, আমি আমার দাদার বিরুদ্ধে। যদি আমার ভাই আপনার বিরুদ্ধে কথা কয়, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে। যদি আপনার বিরুদ্ধে নেতা আওয়াজ দেয়, আমি নেতার বিরুদ্ধে। যদি আপনার বিরুদ্ধে আমার পীর কোনো আওয়াজ দেয়, আমি পীরের বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে যদি আমার মাও কোনো কথা বলে, আমি মায়ের বিরুদ্ধে। আপনি সব, আপনাকে ভালোবাসি, আপনার বিরোধিতা যারাই করবে তারাই আমাদের দুশমন। জোরে কণ্ঠে কেনা। এটা মুসলমানের মূল নীতির মধ্যে একটা নীতি হওয়া লাগবে, যে আমি কাকে ভালোবাসবো। বলে আমার মদিনাওয়ালাকে যারা ভালোবাসবে, আল্লাহ নবীর পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। আল্লাহ নবীর বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। জোরে কণ্ঠে কিনা। জবান খুলতে হবে। বলেন, এ কথায় কোনো আপত্তি না রাখিয়া, নবীর বিরুদ্ধে যারা, আমরা তার বিরুদ্ধে। আল্লাহ নবীর দুশমন যারা, তারা আমাদের দুশমন। এ কথার উপর আমরা এক হতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। তাইলে আমি মুমিন।
এখানে যদি কোনো খুঁত থাকে, ভেজাল থাকে, আমি মুমিন হওয়ার সম্ভাবনা নাই। অথচ কেমন জানি ব্যারাম, আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি। আপনি যাকে ভালোবাসেন তিনি যা বলে তাই ওকে। আমি ওই জামাত করি, জামাতের আমির যা বলে ওটাই দলিল। আমি বিএনপি করি, বিএনপির নেতা যা বলে ওটাই দলিল। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লিডার যা বলে ওটাই দলিল। আমি যার দালালি করি ও যা বলে তাই দলিল না। পীর যা বলে ওটা দলিল না, আমির যা বলে ওটা দলিল না, নেতা যেটা বলে ওটা দলিল না। দলিল হবে ওটা যেটা মদিনাওয়ালা বলেছে, যেটা আল্লাহ বলেছে সেটা। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান। এই জন্য আজকে মুসলমানরা মাইর খায়, কারণ মুসলমান আজকে ব্যক্তি পূজারি হয়ে গেছে। কেউ আমির পূজারি, কেউ নেতা পূজারি, কেউ পীর পূজারি। না না না, আমি আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা হয়, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে, সে যদি আমার বাপও হয় আমি আমার বাপকেও মানি না। যদি আমার নেতা হয় নেতাকেও মানি না। পীর যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয় আমি পীরও মানি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হতে হবে আমাদের। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। সুলতান মাহমুদ রওনা দিয়েছে। পথিমধ্যে একটা ক্ষেতের মধ্যে লক্ষ্য করে দেখলেন তরমুজের মতো ফল। তরমুজ বলে দেখতে সুন্দর একটা ফল সুলতান মাহমুদ নিজের হাতে কেটে আনলেন। এরপরে ওটা গোলামের হাতে দিয়ে দিলেন, আয়াজের হাতে দিয়ে দিলেন, একটু কেটে দিলেন, বলে খাও, একটু খাও। আয়াজ বড় মজা করিয়া ওই তরমুজটা খাইলেন। এমন ভাবে খাইলেন যেন খুব মজা, খুব মজা, একবারে চেটে পেটে খাইলেন। সুলতান মাহমুদ মায়া লাগলো, আরেকটু দিলেন। এবার ওইটুকুন খুব মজা করিয়া খায়। গোলাম এটাও বড় মজা করে খায়। সুলতানের মায়া লাগিয়া গেল, আরেকটু দিলেন। ওটাও মজা করে একবারে চেটে চেটে ভালো করে খাইলেন। দিতে দিতে সব টুকুন দিয়া দিলেন, আর সামান্য একটু বাকি আছে। সুলতান মাহমুদ কয় এইটুক আমি তোমারে দিব না, সব টুকুন দিয়া দিলাম, মজা করে খাইলা, এইটুক তোমারে দেওয়া যাবে না। এবার সুলতান মাহমুদ অবশিষ্ট অংশটুকুন নিজের জিব্বার মধ্যে দিলেন। জিব্বায় দিতে দেরি হয়, যে এমন তিতা, এমন তিতা, তিনি থু থু করে জিব্বা থেকে তরমুজটুকুন ফালায় দিলেন। এত তিতা, এত বেশাদ। সুলতান ডাক দিয়া বলে, কিরে গোলাম, আমি তোরে ফল দিলাম, এত মজা করিয়া খাইলি, এত মজা করিয়া খাইলি, আমার তো মনে হয়েছে বড় স্বাদ, বড় মজা। কিন্তু তুই, আমি যখন মুখে দিলাম বুঝতে পারলাম এটা মজা না, বড় তিতা, বেস্বাদ। কেমনে এমন মজা করে খাইলি? এবার গোলাম ডাক দিয়া বলে, বাদশাহ, আমি আপনারে ভালোবাসি, আপনারে মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। আপনি নিজের হাতে একটা জিনিস আমার হাতে উঠাইয়া দিলেন, আপনি নিজের হাতে দিয়ে দিলেন, যেটাতে আপনার হাত লাগছে ওটা আমার কাছে অনেক দামি। ওটা বেস্বাদ হইলেও দামি, স্বাদ হইলেও দামি, তিতা হইলেও দামি, মিঠা হইলেও দামি, কারণ আপনার হাত দিয়ে আপনি আমারে নিজের হাতে দিছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এটা আপনি দিছেন, এটা ভিন্ন কেউ দেয় নাই। আপনি যেহেতু দামি, অতএব আপনার হাত যেটাতে লাগছে ওটা আমার কাছে দামি। দিল দিয়ে অনুধাবন করিয়ালান, আমার রব আমাকে যা দিয়েছেন ওটাই আমি মানি। ওটা আমার মানতে গেলে যদি কষ্ট করা লাগে, ওটা কষ্ট হলেও মানব।
আমার রব আমাকে যা দিয়েছেন যদি ওটা মানতে গেলে আরাম অনুভব হয়, আরামেরটাও মানবো, কষ্টেরটাও মানবো। যেমন আল্লাহ হুকুম দিলেন রমাদানের রোজা রাখার জন্য, কষ্ট হলেও বান্দা রোজা রাখে। আল্লাহ হুকুম দিলেন রমাদানের বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কষ্ট হলেও আদায় করব। অতএব আল্লাহ যেটা বলছে ওটাই চলবে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ আওয়াজ দিলে ওটা চলবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমি মুমিন। এর বাহিরে যদি আমার চিন্তা ভাবনা থাকে যে আমার নেতা বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, দেখি এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলেও আমি ওটা মানবো, আমি মুমিন হওয়ার সুযোগ নাই। দেখেন এই রমাদানে সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, প্রচন্ড ক্ষুধা। রমাদানুল মোবারকে 17ই রমজান, এই যে আজকে 17ই রমাদানে আমরা মাহফিলে মসজিদে বসে আছি, বলে সাহাবায়ে কেরাম 17ই রমাদানে আল্লাহর নবীর সামনে বসলেন। আমার নবীর কান্না, আল্লাহ নবী ডাক দিয়া বলে, শোনো, আমরা দুর্বল এজন্য কান্না করি না, কারণ আমাদের সাথে একজন আছে, এটা আমি ভালো করেই জানি। যার সাথে আল্লাহ আছে দুনিয়ার সবাই তাকে ছাড়িয়া গেলেও কোনো অসুবিধা নাই রে বাবা। আর যার সাথে আল্লাহ নাই, দুনিয়ার সব তার পক্ষে থাকলেও তার লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া রাস্তা খোলা নাই। জোরে কোন ঠিক কিনা? আমেরিকা মনে করে, ইসরায়েল মনে করে যে আমাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, যা খুশি আমরা তা করব। না, আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সুযোগ দিয়া দেন। দুনিয়ার যত গাদ্দার, একটু পেছনে যদি যান, ইতিহাস যদি তালাশ করেন, যত বড় বড় গাদ্দার সবাইরে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিছেন। ফেরাউনকে আমার আল্লাহ 400 বছর পর্যন্ত সুযোগ দিলেন। এই 400 বছরে আল্লাহ তাকে অসুস্থতা পর্যন্ত দেন নাই। 400 বছর পর্যন্ত তাকে শুধু দিছেন আর দিছেন, দিছেন আর দিছেন। যত পাইছি ততই গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। আল্লাহ তাআলা কেমন দেখে রে বাবা? ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারা في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। আল্লাহ তাআলা কেমন দেখেন? ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। আল্লাহ বলেন, যদি কোনো জিনিস এত ছোট হয়, এত ছোট হয় যেটা সরিষার দানার চাইতেও ছোট, ফাতাকুন ফি সাখরা, ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি কোনো পাথরের ভিতরে পড়ে থাকে, দুনিয়াতে 2-1টা পাথর না রে বাবা, অসংখ্য পাথর। এই পাথরগুলো হিসাব করে মিলায়া শেষ করা যাবে না, এত পাথর। দুনিয়ার অসংখ্য পাথরের ভিতরে যদি ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক কোণায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইয়াতি বিহাল্লাহ, ইয়াতি বিহাল্লাহ, দুনিয়ার কেউ ওটা বের করে আনতে পারবে না রে বান্দা। কিন্তু আমি আল্লাহর বের করে আনতে বেশি সময় লাগবে না। আমি আল্লাহ চোখের পলকে ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা আসমান সমূহের কোনো এক কোণায় যদি পড়ে থাকে, জমিন সমূহের পাথরের কোনো একটা পাথরের ভেতরেও যদি থাকে, আমি চোখের পলকে ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা বের করে দিব। জোরে কোন আল্লাহু আকবার।
বলেন আমার মতো সূক্ষ্মদর্শী আর কেউ নাই, আমার মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই, আমি যেমন দেখি এমন দেখনে ওয়ালা আর কেউ নাই। আসেনি? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই জন্য ফেরাউন রে আল্লাহ দেখছে, নমরুদ রে আল্লাহ দেখেছে। বলে নিয়ামত শুধু দিছে আর দিছে, দিছে আর দিছে। 400 বছর পর্যন্ত সময় দিল, একটু অসুস্থতা পর্যন্ত হলো না। আর অন্যদিকে ঈমানওয়ালাদের বিপদের অভাব নাই, মুসিবতের অভাব নাই, কষ্টের অভাব নাই। আর যারা বেঈমান দেখবেন মাঝে মধ্যে তাদের আরামের অভাব নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ বেঈমানদের দুনিয়াতে একটু সুযোগ দিয়ে দেই, পর্যাপ্ত পরিমাণ সুযোগ আমি তাদেরকে দিয়ে দেই। বলে সুযোগ পাইয়া যখন একবারে জুলুম করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আমি আল্লাহ এমন আছাড় মারি আর অবশিষ্ট কিছুই পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এ ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, এগুলারে আছাড় মারবে আল্লাহ, এমন আছাড় মারবে আর আওয়াজ দেওয়ারও সুযোগ পাবে না। আজকে তারা জুলুম করতেছে অসহায় মানুষদের উপর। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, আকীদাগত দ্বন্দ্ব আছে। বলে ছোটখাটো দ্বন্দ্ব না, আকীদাগত দ্বন্দ্ব বড় বড় দ্বন্দ্ব। কিন্তু তারপরেও আমরা তাদেরকে মানুষ মনে করি। প্রত্যেকটা মানুষ, বলে একটা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আমাদের ধর্মের বিরোধীও যদি হয়, বলে ইসলাম মানে না এমন ব্যক্তি, ওই ব্যক্তির ওপরে কেউ যদি জুলুম করে, ওই জুলুম করনেওয়ালা যদি আমার বাবাও হয়, আমি আমার বাবার বিরুদ্ধে, আমি আমার আপন মানুষ যদি জুলুম করে তাদের বিরুদ্ধে, মুমিন বান্দা কখনো জালেমদের পক্ষ অবলম্বন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একদল দেখি আমেরিকার সাথে তাল মিলায়া কথা কয়, ওই ইরানের খামেনিকে হত্যা করেছে, তারা খুশি, মনে মনে খুব খুশি। আকীদাগত দ্বন্দ্ব থাকলে আছে থাকুক, কিন্তু ওদের উপর জুলুম করা হয়েছে, এটা তো সত্য। জুলুম করা হচ্ছে, এটা সত্য। 180 জন ছাত্র ছাত্রী, শিশু যারা মাদ্রাসা, তারা স্কুলের মধ্যে পড়াশোনায় রত, স্কুলের মধ্যে হামলা চালাইয়া তাদেরকে বর্বরভাবে, নির্দয়ভাবে হত্যা করা হলো। বলে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হলো। 180 জন শিশু হত্যা করা হলো ইরানে। মুসলমান নবীর আশিকের দল, একদল বাংলার জমিনে তারা বড় খুশি। বলে ইরানের উপর হামলা তারা খুশি না, না না, খুশি হওয়ার কিছুই নাই। ওই দিন বেশি দূরে না, যেদিন হামলা আমাদের উপরেও আসবে। জোরে কোন ঠিক কিনা? এই জালেমদের মূল টার্গেট হলো প্রত্যেক মুসলমান দেশ, যেখানেই মুসলমান ওখানেই তারা টার্গেট করে রাখছে যে মুসলমান নিধন করতে হবে। মুসলিম এই শব্দটা তারা সহ্য করতে পারে না। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান রে বাবা। তাইলে জালেমদেরকে আল্লাহ তাআলা ধরবে, ধরার সময় বেশি দূরে না। তবে আমাদের করণীয় কি? আমি আলোচনার শুরুতেই বলছিলাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাওয়াক্কুলের বয়ান আমাদের শোনান, আল্লাহর উপর ভরসা করে চলার কথা বলেন, এখন বলেন আমরা কি ওই ওটের রশিটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি ছেড়ে দিয়ে ভরসা করব? আল্লাহর নবী বলেন, আগে ওটের রশি বাঁধো, তারপরে ভরসা করো। আমাদের করণীয় কি? বলে আমাদের করণীয় হলো আমরা আগে আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করব, এরপরে আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আফসোস, মুসলমানদের আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। আমাদের মুসলমানদের আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই। খামু দামু ঘুমামু, জিন্দিগি কাটামু, এটাই আমাদের মূল টার্গেট। শহীদ ওসমান হাদি
একটা কথা বলেছেন যেটা আমার কাছে বড় মজা লাগছে। বলেছেন বাংলাদেশ ঘাস খায়া হলেও অস্ত্র বানাও, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও। কেন এটা বলেছেন ভালো করে শোনেন। এই যে বহুতল ভবনগুলো আমরা বানাইতেছি, বেঈমানরা আমাদের যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, কয়েক ঘন্টার মধ্যে বহুতল ভবনগুলো মাটিতে মিশাইয়া দিতে সময় লাগবে না। এই যে কচুয়া উপজেলাতে বড় বড় বিল্ডিং হইতেছে, যদি এই ভবনগুলো রক্ষার ব্যবস্থা না থাকে, বেঈমানরা যদি আকাশপথে এসে কয়েকটা বোমা ঢাললে সবগুলো মাটিতে মিশে যায়, তাহলে এগুলো বানায় লাভ কি? এজন্য প্রতিরক্ষার ব্যবস্থা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ছোট একটা বাচ্চা যদি সামনে পাইতেন, শিশু যদি পাইতেন, শিশুদেরকে দিয়ে বলতেন তোমরা দৌড় প্রতিযোগিতা দাও। এবার তারা দৌড়াইতো, বলে তাদের হাড্ডিগুলো মজবুত করার জন্য চেষ্টা চালাইতেন। নবীজি বলছেন শুনিয়া লও, তোমরা তোমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে দুইটা জিনিস শিক্ষা দাও। এক হলো তাদেরকে সালাত শিক্ষা দাও, বলে দ্বিতীয় তাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দাও, তীরন্দাজি শিক্ষা দাও। এই দুইটা শিক্ষা যদি মুসলমানের শিশুদের ভিতরে ঢোকায়া দেওয়া যেত, প্রত্যেকটা মুসলমান হইতো এক একজন সৈনিক, এক একজন সেনাবাহিনী, রাষ্ট্র অস্ত্র বানাইতো, অস্ত্র জমা করিয়া রাখতো। যখন ভিনদেশীরা আমার দেশে হামলা চালাইতো, রাষ্ট্র তখন বাংলাদেশের মুসলমান সৈনিকদের হাতে অস্ত্র দিয়ে বলতো যাও যাও যাও, এবার মাতৃভূমি বাঁচাও, দেশ বাঁচাও। নাই তো এ ব্যবস্থা। কিন্তু বেঈমানরা ঠিকই আল্লাহর নবীর হাদিসের আমল করে। বেঈমানরা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তৈরি করে নিতেছে। এজন্য হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, প্রত্যেক সাহাবায়ে কেরামের দিলের তামান্না একটাই তামান্না ছিল, মাওলা শাহাদাতের মরণ দাও, শহীদি মরণ দিয়ে গো আল্লাহ, শাহাদাতের মরণ দিও। প্রত্যেক সাহাবায়ে কেরামের এটাই চিন্তা ছিল। প্রতি সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সাহাবা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ। একটু জবান খুলে কলজা থেকে আল্লাহকে ডাক দেন, জবান খুলে বলেন আল্লাহ। একটু দিল থেকে বলেন না আল্লাহ, কলজা থেকে বলেন আল্লাহ। প্রত্যেক সাহাবায়ে কেরাম আল্লাহকে বলতেন আল্লাহ শাহাদাতের মওত দিও, শাহাদাতের মরণ দিও। মুসলমান ইমানদার, এই যে রমাদানুল মুবারকে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া কান্না করেছেন। আজকে 17ই রমাদান, এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম লড়াইয়ে যাবে, আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করা যায়, আপনার কান্না সহ্য করা যায় না। অনুরোধ করিয়া বলি আপনি চোখের পানি ছাড়বেন না, কান্না করবেন না। কান্না করেন কেন একটু খুলিয়া বলিয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে শুনো, আমাদের সৈন্য নাই, আমাদের পাওয়ার নাই, অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, ওট নাই, এজন্য আমি কান্না করি না। আমার কান্নার একটাই কারণ, কেমনে তোমরা সামনে গিয়া লড়াই করবা। নজর দিয়ে তো দেখবা যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবা ইসলামের প্রদীপ নিভায়া দেওয়ার জন্য তোমার সামনে হাজির। নজর দিয়া দেখবা আপন চাচা সামনে হাজির। নজর দিয়া দেখবা আপন ভাই, যেই ভাইয়ের সাথে ছোটবেলায় খেলাধুলা করতা, ওই আপন ভাই তোমার সামনে হাজির হয়ে গেছে ইসলামের বিরোধিতায়। আমি কান্না করি এজন্য, কেমনে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালায় যাইবা, পারবানি রক্তের মানুষগুলার বিরুদ্ধে লড়াই করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে ভালোবেসেছি, যারা আপনাকে ভালোবেসেতে তাদেরকে ভালোবাসি, যারা আপনাকে ভালোবাসে না আপনার বিরোধী, আমরা তাদের বিরোধী। ভাই হইলেও ভাইয়ের বিরুদ্ধে, বাবা হইলেও বাবার বিরুদ্ধে, সন্তান হলে সন্তানের বিরুদ্ধে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন, মাত্র 313 জন। লড়াই ইসলামের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ। মুসলমানরা কখনো আগ বাড়ায়া হামলা করার ইতিহাস পাওয়া যায় না, নাই। মুসলমানরা প্রথম কখনো হামলা করে না।
বলে মুসলিমরা যখন আঘাত খাইতে খাইতে দেয়ালে পিঠ থেকে যায় তখন মুসলমানরা প্রতিরোধ সংগ্রাম চালায়। ঠিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, তাও 17ই রমাদান রোজারত অবস্থায় সাহাবায়ে কেরাম ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম তো যুদ্ধ করার জন্য রেডি ছিলেন না, আল্লাহর নবী লড়াই করার জন্য রেডি ছিলেন না। বলে বেঈমানরা আক্রমণ করার জন্য চলে আসছে, এজন্য প্রতিরোধ করার জন্য সামনে আগায়। অতএব দুনিয়ার বেঈমানরা ভালো করে শুনে রাখো, মুসলমানরা প্রথমে আঘাত করে না, আঘাত করতে আসলে মুসলমানরা বসে থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই এই যুদ্ধের সেনাপতি, রাহমাতুল লিল আলামিন নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতেছেন। সংখ্যায় কম, ওটা চিন্তার কোনো সুযোগ নাই রে বাবা, অস্ত্র নাই, তরবারি নাই। সাহাবায়ে কেরামের হাতে আল্লাহর নবী কি দিবেন, কি উঠায় দিবেন সাহাবায়ে কেরামদের হাতে? রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা তো অস্ত্র নিয়ে সামনে দাঁড়াইছে, তরবারি নিয়ে সামনে আগাইতেছে, এখন খালি হাতে কেমনে তরবারির মোকাবিলা করা যায়? কিছুই তো নাই, তরবারিও নাই। আল্লাহর নবী খেজুর গাছের ঢাল একটা ভেঙ্গে হাতে দিয়ে বলেন, যাও যাও যাও, তরবারি নাই হাতে, তরবারি উঠায় দেওয়ার মতো নাই, কি দিব? খেজুর গাছের লাঠিটাই, খেজুর গাছের ডালটাই হাতে দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করিয়া খেজুর গাছের ডাল নিয়ে সামনে আগাও, আমার আল্লাহ দেখবা তোমাকে সাহায্যের ব্যবস্থা করবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আফগানিদের দিকে নজর দেন, আফগানের মোল্লাদের দিকে নজর দেন, নাই কিছু নাই, কিন্তু ওই আমেরিকা কান ধরে উঠা বসা করে পালায় যেতে বাধ্য হয়েছে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। এখন আবার পাকিস্তানরে ভূতে ধরছে। ঠিক এমন সময়, যেই সময় আমেরিকা আর ওই ইসরায়েলরা মিলে, ওই গাদ্দার দুই দেশ মিলে ইরানের উপর হামলা করছে, ঠিক এই সময় পাকিস্তান আবার আফগানিস্তানে হামলা করছে। কি বুঝলেন? মুনাফিকে ভরে গেছে, আমার এই গোটা দুনিয়াতে মুনাফিকে ভরে গেছে। আমরা পাকিস্তানকে নিয়ে গর্ব করি, আসলে পাকিস্তান পুরাটাই, এই পাকিস্তানের সেনা প্রধান এবং সেনাবাহিনী যারা আছে অধিকাংশই আমেরিকা যদি বলে দাঁড়া দাঁড়ায়, যদি বলে বস বসে, আমেরিকার ইশারায় কাজ করে। হৃদয় দিয়ে উপলব্ধি করি লাভ নাই। যাদের সাথে আবার মাওলার সাথে মহব্বতের সম্পর্ক, মজবুত সম্পর্ক, বলে তামাম দুনিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতের হাতে হেফাজত করবেন। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ সাহায্য করবে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, সাহাবায়ে কেরাম ময়দানে লড়াই চালায়া যাইতেছেন। ঠিক ওই যে আপন মানুষগুলার বিরুদ্ধেই লড়াই চলতেছে, আপন আপন মানুষগুলার বিরুদ্ধেই সংগ্রাম চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে নজর দিয়া দেখে নিজের জন্মদাতা পিতা সামনে দাঁড়ায় গেছে আল্লাহ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আবু উবাইদা ইবনুল জাররাহ বারবার ওই বাবার গর্দানের মধ্যে তরবারি চালাইতে মন চায় না। কেমনে চালাই? কারণ এই বাবা আমাকে জন্ম দিয়েছে, এই বাবার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ইসলাম কবুল করার কারণেই শুধু বাবা আমারে অপছন্দ করে, নয়তো আমার বাবার মতো ভালো বাবা হয় না। কিন্তু চিন্তা করে, মনে মনে চিন্তা করে, ডাক দেয় আল্লাহকে, বলে আল্লাহ না না না, এখানে ময়দানে আসছি, বাবা হলেও নবীর দুশ্মন, অতএব দুশ্মনের সাথে কোনো মায়ার সম্পর্ক চলে না। আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহকে ডাক দিয়া তাকবীরের আওয়াজ দিয়া আব্দুল্লাহ ইবনে জাররাহ তার বাবার গর্দানের মধ্যে, তিনার বাবার গর্দানের মধ্যে ছুরি চালায়া দেয়। ছুরি চালায়, তরবারি চালায়া দিতে দেরি হয়। আব্দুল্লাহ ইবনে জাররাহর দেহ থেকে, গর্দান থেকে মাথাটা আলাদা হতে দেরি হয় না।
মুহূর্তের মধ্যে ফিনকে দিয়া রক্ত বাহিন হইয়া জমিন থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করিয়া দেয়, ও দোস্ত গো, তাম দুনিয়ার মানুষের জন্য আমি দলিল দিয়া দিলাম, আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহকে যেভাবে ময়দানে আপনার ভালোবাসাকে প্রাধান্য দিয়া হত্যা করেছে, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত যত বান্দা দাবি করবে আমরা মুমিন, তারাও আবু উবাইদা ইবনুল জাররাহর মতো এমন ঈমানওয়ালা হওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছো, দোস্ত গো, আপনি কবর কখনো দেখবেন না, কখনো পাবেন না ঈমানওয়ালা বান্দাদেরকে, যারা আমার উপর বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। এরা তাদের আপন মানুষ যদি হয়, দুশ্মনী করে, আপনার বিরোধিতা করে, আমার বিরোধিতা করে, ওই দুশ্মনটা যদি আপন লোক হয়, এদের সাথে বন্ধুত্ব করতে আপনি দেখবেন না। যদি তারা তাদের বাবা হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, অথবা সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা রক্তের কেউ হয়, এই মানুষগুলা যদি আপনার বিরুদ্ধে ময়দানে হাজির হয়, আমার বিরুদ্ধে যদি ময়দানে হাজির হয়, এরা আপন সন্তানের গর্দান আলাদা করে দিতে তাদের হাত কাঁপবে না, বাবার গর্দান আলাদা করে দিতে হাত কাঁপবে না। এরা সবার উপরে ঈমানকে প্রাধান্য দিবে, কারণ আমি আল্লাহ তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে হৃদয় দিয়ে উপলব্ধি করি, আল্লাহ এই বদরের প্রান্তরে কেমন লড়াই করা লেগেছে। সাহাবায়ে কেরাম আপন আপন মানুষগুলার বিরুদ্ধে তরবারি ধারণ করেছে। এমনি এমনি ইসলাম পাই নাই, এমনি এমনি মুসলমান দাবি করার সুযোগ আমরা পাই নাই। বলে এর পেছনে কত বড় বড় ত্যাগ নিহিত আছে। এই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করেছেন। মাত্র 313 জনের হাতে হাজার দুশ্মন, যাদের অস্ত্রের অভাব নাই, তাদের বাহিনীর অভাব নাই, সব ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলে মুশরিকদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওই যুদ্ধের ময়দানে আবু জাহিল্লার মতো গাদ্দার নিহত হয়ে গেছে, উলিদ বিন মুগীরার মতো গাদ্দার নিহত হয়ে গেছে। যারা নেতৃত্ব দিত, বড় বড় লিডারগুলো ওই বদরের প্রান্তরে সবগুলা খতম হয়েছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহ রে বাবা। তাইলে আল্লাহ তাআলা বলেছেন মুমিন হও। মুমিন হওয়ার জন্য আমাকে আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসনেওয়ালা হওয়া লাগবে। আমার কাছে আল্লাহ আল্লাহ রসুলের মর্যাদা সবার উপরে হওয়া লাগবে। বলে মুমিন যদি হতে চাই, আমি শুধু জবান দিয়া মুমিন দাবি করলেই হবে না, 3টা জিনিসের সমন্বয় লাগবে। মুমিন হলেই হবে না রে বাবা, আমি খাঁটি মুসলমান হওয়া লাগবে। মুসলিম আর মুমিনের মধ্যে একটু সামান্য ব্যবধান আছে। মুমিন হলো ঈমান, আন্তরিক বিশ্বাস, আর মুসলমান যদি হতে যাও, বলে চূড়ান্ত আত্মসমর্পণ করনেওয়ালা হও। চূড়ান্ত আত্মসমর্পণ যদি আল্লাহর দরবারে করতে পারো, মুসলমান হওয়া যায়। মুমিন আর মুসলমান, মুমিন মানে বিশ্বাসী,
আমরা বিশ্বাস করি, আমরা ঈমান আনছি কার উপর? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার উপর? আমি ঈমানওয়ালা। মক্তবে আমরা পড়লাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মক্তবে পড়ছেন না? তো পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আজকে তো মক্তবে পোলাপাইন পাওয়া যায় না, মক্তব আজকে বিলীন হয়ে যাওয়ার পথে। অথচ এই মক্তব থাকার কারণেই আমরা ইসলাম মেনে চলার জন্য খুঁটিনাটি যা দরকার শিখছিলাম। কথা কন না কেন? এই মক্তব, মক্তবে পাঠাবে কে? যারা পাঠাবে তারা ঘুমায়, রাত ভর ইন্টারনেটে সময় দিছে, মোবাইলে সময় দিছে, রাত 2টায় ঘুমাইছে। বাচ্চারা মক্তবে পাঠাইবে কে? যে মা পাঠাবে মা তো ঘুমায়। কথা কন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করেন ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম ফেরেশতাদের উপর, কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপর ঈমান আনলাম। ঈমান আনলাম ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আমাদেরকে জীবিত করে ওঠানো হবে, এটার উপর ঈমান আনলাম। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলাম, তাইলে মুমিন হলো বিশ্বাসী। আর মুসলিম যদি হতে হয় চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। আত্মসমর্পণ করব আমি কার কাছে? তো আত্মসমর্পণ যে বান্দা করে ওই বান্দা আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর বিরোধী, নবী বিরোধী কোনো কাজ করতে পারে? আসতে বলবেন না, পারে? যদি করে ওই বান্দা মুসলমান না। ঈমান আন্তরিক বিশ্বাস। এবার মুসলমান যদি হতে হয় তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়া আমালু বিল আরকান। মুসলমান হতে চাও ভালো করে শুনিয়া লও, বলে আন্তরিক বিশ্বাসের পাশাপাশি মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে। মৌখিক স্বীকৃতির পাশাপাশি কাজ করে দেখায়া দেওয়া লাগবে। আমি মুসলমান, এটা আমি কর্মের মাধ্যমে আমারে দেখায়া দিতে হবে, কাজ করে আমারে দেখায়া দিতে হবে। যেমন আমি বিয়ে শাদী করতে যাব, যাকে পছন্দ হইল তাকে বিয়ে করব। বিয়ে পছন্দ হইলেই হয়ে যায় না, বলে এর মধ্যে কিছু কাজ বাকি থাকে। পছন্দ হইছে, এবার মনে মনে একটা ভালোবাসা জাগ্রত হইছে, এবার তোমারে কবুল বলা লাগবে। কি বলা লাগবে? কবুল। কবুল বলার পর এবার বাস্তবে দেখা দাও, প্র্যাকটিক্যাল দেখা দাও তুমি যোগ্য স্বামী। বলে প্র্যাকটিক্যাল তোমারে দেখা দিতে হবে, তাইলেই তুমি প্রকৃত স্বামী হিসেবে পরিগণিত হবা, যোগ্য স্বামী হইবা। বাস্তবে যদি প্রমাণ দিতে না পারো তুমি অযোগ্য স্বামী। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা আপনি কবুল বললেন, বাস্তবেও আপনি প্র্যাকটিক্যাল দেখায় দিলেন আপনি যোগ্য স্বামী। এখন যদি আপনি নিজের বউকে ঘরে রাখিয়া আরেকজনের বউয়ের দিকে যদি আপনি মজার নজর দেন, আরেকজনের বউয়ের দিকে তাকান, যদি পরকিয়া করেন, ভালো করে শুনিয়া লন, আপনার বউ কখনো আপনাকে ভালো স্বামী বলবে না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ভালো স্বামী বলবে না। এজন্য হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, নিজের ঘরে বউ রাখিয়া যদি আরেকজনের বউর দিকে আমি নজর দিই, আমি পরকিয়া করনেওয়ালা। বলে পরকিয়া এটা আমাদের দৃষ্টিতে ভালো না খারাপ? আসতে বলবেন কেন? পরকিয়া এটা ভালো না খারাপ? খারাপ। পরকিয়া করনেওয়ালা আমাদের নজরে ভালো না খারাপ? কেন? নিজের ঘরের বউ আছে, আরেকজনের বউয়ের দিকে নজর দেওয়া এটা খারাপ কাজ। আমাদের নজরে এটা খারাপ, আল্লাহর নজরে এটা খারাপ কাজ। তাইলে হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমি মুসলমান, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আমি বললাম আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব।
আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম আল্লাহ আমি মন মতো জিন্দেগিতে চলবো না, আপনার হাবিব যেমনে চলার জন্য উপদেশ দিয়েছেন গোটা জিন্দেগি আমি এমনে চলবো, এই ওয়াদা করে আমি কবুল বললাম, ঈমান আনলাম। এখন মদিনাওয়ালার আদর্শ যদি আমার কাছে ভালো না লাগে, আমি যদি বেঈমানদের থেকে নেয়া জিনিস দিয়া জীবন কাটাই, বেঈমানদের সংস্কৃতি যদি ভালো লাগে, বেঈমানদের পদ্ধতি যদি আমার কাছে মজা লাগে, বেঈমানদের নিয়ম কানুন যদি আমার কাছে মজা লাগে, মদিনাওয়ালার আদর্শ মজা লাগে না, আমি পরকিয়া করনেওয়ালা মুসলমান, আল্লাহর নজরে আমি বেয়াদব, মদিনাওয়ালার নজরে আমি বেয়াদব। বান্দা জোরে কোন ঠিক কিনা? আজ আফসোস লাগে, মনে হয় মুসলমানদের নিজস্ব কিছু নাই, প্রত্যেক কাজে বেঈমানদের থেকে ধার করে নিতে হবে, সব সিস্টেম বেঈমানদের পদ্ধতি, বেঈমানদের নিয়ম কানুন, বেঈমানদের শিখানো নিয়ম কানুনে আমরা চলি। এই যে রাজনীতি করি, গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই বেঈমানরা যে সিস্টেম দিছে এই সিস্টেমে আমরা চলি। কেন? ইসলাম তো পরগাছা না। পরগাছা বুঝেননি মুরব্বীরা? পরগাছা বুঝেননি? কথা কয় না। পরগাছা বুঝেননি? পরগাছা মানে একটা গাছের উপরে দেখবেন আরেকটা ছোট গাছ হয়ে গেছে। ওই যে কাক অথবা অন্য পাখি ধরেন আম খাইছিল, আমের সারা আমের ওই বীজটা একটা গাছের উপর ডালের উপর পড়ে ছিল, ওটা থেকে একটা আম গাছ হয়ে গেছে। জাম খাইছিল, জাম থেকে আরেকটা গাছের উপরে আরেকটা জাম গাছ, ছোট একটা জাম গাছ হয়ে গেছে। এটাকে বলে পরগাছা। একটু আওয়াজ দেন, জবান খুলে বলেন এটাকে কি বলে? পরগাছা। মানে এই গাছের নিজের কিচ্ছু নাই, সব ওই যেই গাছের ডালে আছে সব ওই গাছের। এবার বলেন ইসলাম কি পরগাছা? মাথা দিয়ে না, জবান দিয়া বলেন ইসলাম কি পরগাছা? তাইলে আমাদের নিজস্ব সব আছে, রাজনীতি কেমনে হবে এটা আছে, তো বেঈমানদের দেয়া পদ্ধতিতে আমরা চলতে হবে কেন? বেঈমানদের নিয়ম কানুন অনুযায়ী আমাদের জিন্দেগি কাটাতে হবে কেন? যতদিন পর্যন্ত আমরা বেঈমানদের নিয়ম পদ্ধতি অনুযায়ী চলবো ততদিন আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না, ওই পরকীয়া মুসলমান হিসেবে পরিগণিত হব। কথা কন না কেন? আমাদের নিজস্ব সব আছে। আমি জানতে চাই বিয়া শাদীর পদ্ধতি কি আমাদের ইসলামে নাই? আমি আমার মাকে কোন নজরে দেখব, মায়ের হক কি কি ইসলামে নাই? বিবির হকের বয়ান নাই? সন্তান, আমার পরিবার পরিজন, আমার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সব পদ্ধতি আছে, সব নিয়মকরণ আছে। কিন্তু দেখেন প্রতিটা কাজে আমরা ইসলামকে পরগাছার মতো রেখে দিছি। ইসলামকে আমরা পরগাছার মতো রেখে দিছি। ওই বেঈমানরা যা দিছে, এবার কোর্ট কাছারি থেকে শুরু করে আইন আদালত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইসলামকে আমরা পরগাছার মতো রেখে দিছি। বেঈমানদের দেয়া নিয়মে আমরা দেশ চালাইতেছি। এই যে তাকায় দেখেন, ইরামণি নামে একটা মেয়ে, ক্লাস 2 না 3-তে পড়ে, ক্লাস 2 এর একটা বাচ্চা মেয়ে, এই মেয়েটাকে ধর্ষণ করা হলো, এরপর মেয়েটাকে জবাই করার চেষ্টা করা হলো, মেয়েটার রক্তগুলো গড়ায় গড়ায় পড়তেছে। এভাবে মেয়ে ওখান থেকে বের হয়ে আসলো, মানুষ দেখতেছে তার রক্ত গড়ায় গড়ায় পড়তেছে, জবাই করে দেওয়া হয়েছে, রক্ত পড়তেছে। হসপিটালে নেওয়া হলো, নেওয়ার কয়েকদিন পরে এই মেয়েটা মারা গেল। এই যে রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা, আপনি নিজের জায়গা থেকে চিন্তা করেন তো, আপনার 7 বছরের একটা কন্যা, এই মেয়েটাকে ধর্ষণ করে এভাবে জবাই করে ছেড়ে দেওয়া হলো, মেয়েটা মারা গেল, ধর্ষণকারী ধরা পড়লো, তার ফাঁসি হলো না, তার মৃত্যুদণ্ড হলো না। আপনার কাছে কেমন লাগবে? এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিন্দিগিতে অমানুষগুলারে মানুষ বানানোর কোনো সুযোগ নেই। এখন দেখবেন কয়েকদিন পরে যে নরপশুটা, যে জানোয়ারটা এই 7 বছরের মেয়েটাকে এভাবে জবাই করেছে ধর্ষণ করার পরে, কয়েকদিন পর আর আমাদেরও খবর থাকবে না, সেও খালাস হয়ে যাবে। এই দেশটা এমন দেশ যেখানে দুনিয়া এমন ভাবে চলে, দেখেন যেখানে এই ধর্ষকের পক্ষেও উকিল আদালতে দাঁড়ায় যাবে, এই জাহেলের পক্ষে, জানোয়ারের পক্ষে উকিল দাঁড়ায় যাবে। তাহলে কি মনে করেন এই দেশে অন্যায়, এই অবিচার, এগুলো কি বন্ধ করা যাবে? না,
যতদিন পর্যন্ত ইসলামকে পরগাছার মতো ফালায়া রাখবেন ততদিন না। আর যেদিন থেকে আমরা ইসলাম অনুযায়ী চলতে পারবো সেদিন থেকেই এই ধর্ষণ বন্ধ হবে। এই জানোয়ার, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ যা আছে আমার দেশে সবগুলা সোজা হয়ে যাবে যদি আমরা ইসলাম দিয়ে চলতে পারি। কিন্তু আফসুস, আমরা ইসলাম দিয়ে তো চলি না, বরং ইসলাম দিয়ে যারা চলতে চায় তাদের বিরুদ্ধে আওয়াজ দিই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই গণতন্ত্র এটা আলাদা একটা ধর্ম, মাথায় রাখেন। বেঈমানরা চিন্তা করে দেখছে যে আমরা যদি বলে আমগো মতো খ্রিস্টান হয়ে যাও, আমগো মতো বেদিন হয়ে যাও, কেউ হবে না। তো কি করা যায়? বলে এমন একটা সিস্টেম পদ্ধতি তাদেরকে দিয়ে দিতে হবে, এই পদ্ধতি নিয়ে তারা পড়ে থাকবে। তারা মারামারি করবে, কাটাকাটি করবে, সংগ্রাম করবে, লড়াই করবে এটার জন্য। এখন দেখেন, স্বপ্ন একটা থাকে, আমি কেমনে মেম্বার হইতে পারি, আমি কেমনে চেয়ারম্যান হইতে পারি, আমি কেমনে এমপি হতে পারি। আর আমি যদি এমপি নির্বাচন করি আমার একটা বড় শোডাউন লাগবে, জনবল লাগবে। এই জনবল কেমনে বড় করা যায়, এই চিন্তা আমাকে সারা 5 বছর কেটে যায়। এই 5 বছর, এই বছর যারা ক্ষমতা আসতে পারে নাই, আগামী 5 বছর পর্যন্ত চিন্তা একটাই, কেমনে আগামীতে আমি সংসদ সদস্য হতে পারি। তার মানে আমার সময়, আমার চিন্তা, আমার সব এটার পিছনে। এটা একটা আলাদা ধর্ম, মাথায় রাখেন। এটা এমন ধর্ম, এটাতে যারা সিল সপ্র দিয়ে ঢুকে আর বের হওয়ার রাস্তা খোলা থাকে না, সুযোগ থাকে না। কিভাবে থাকে না? যেমন আমরা দেখছি তারা যারা সারা জীবন এ কোরআন হাতে নিয়ে বলছে আমরা কোরআনের আইন চাই, শরিয়া চাই, হুট করে কি ব্যারাম হয়ে গেল নির্বাচনের আগে কয় আমরা শরিয়া চাই না। এটা এমনি এমনি বলে নাই, ওখান থেকে প্রেসক্রিপশন দিছে যে তোরা এই সুর পাল্টা, আমাদের মতো মডারেট মুসলিম হওয়া লাগবে, আমরা যেরকম মুসলিম চাই এরকম মুসলিম হওয়া লাগবে। ওরা বলছে ঠিক আছে, বলে তাহলে ঠিক আছে, তোকে লাগে একটু সুযোগ আছে। এই জন্য সুর পাল্টায় গেছে, ভালো করে বুঝেন। এইভাবে এই গণতন্ত্র আপনাকে ধর্মহীন বানায় দিবে। এই জন্য সারা দুনিয়ায় আপনি যদি একটা উদাহরণ দিতে পারেন সারা দুনিয়ায় যে এই প্রক্রিয়ায় দিন কায়েম হয়েছে, তাহলে আমরা এটার বিরুদ্ধে আর কথা বলবো না। একটা উদাহরণ যদি দিতে পারবেন না, কিয়ামত পর্যন্ত হবেও না। এটা মাথায় রাখেন। তাইলে আমরা মূল ইসলামের দিকে আসতে হবে। ইসলাম পরগাছা না, ইসলামের নিজস্ব সব আছে। আমরা ইসলাম দিয়া সব সাজাইতে হবে। ইনসাফ দিয়া ইসলাম না, ইসলাম দিয়া ইনসাফ। ন্যায় পরায়ণতা দিয়ে ইসলাম না, ইসলাম দিয়া ন্যায় পরায়ণতা। কিন্তু আফসোস লাগে আমরা সব কিছুতে ইসলামকে বাদ দিছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। একটু জবান খুলে বলেন না আমি। বাবারা শোনেন, আমরা মূল জায়গায় ফিরে আসতে হবে। রমাদানে দেখেন বেঈমানদের সব ছিল, মুসলমানদের কিছু ছিল না। কিন্তু মুসলমানদের ঈমান ছিল মজবুত, এক আল্লাহর উপর ভরসা করে সামনে আগায় গেছে। বেঈমানদের দাম্ভিকতাকে, দম্ভকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিছেন এই 17ই রমাদানে জিহাদের ময়দানে, নিরস্ত্র কিছু মুসলমানের হাতে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহ থেকেও দূরে সরে গেছি, এই জন্য আল্লাহ থেকে আর আরব থেকে আমাদের কাছে সাহায্য আসে না। আল্লাহ আমাদের সকলকে, মালিক আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে আসার তৌফিক দান করেন।